আমরা সকলে খামোশ হয়ে যাই। আমাদের শায়েখ আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা বসে যাই। পিছন দিকে মোটামুটি আমাদের কিছু জায়গা খালি রয়েছে, বিছানাও দেওয়া রয়েছে, আমরা বসে যাই। এইদিকে খুব বেশি হুজুম হয়েছে। যদি এই পরিবেশ থাকে তাহলে আমাদের শায়েখ বয়ান করতে পারবে না, শায়েখ বয়ান করতে পারবে না। আপনাদের পায়ে ধরে বলছি, আপনারা একটু পিছন দিকে যান। যারা এইদিকে আছেন আপনারা একটু পিছন দিকে যান, যারা পূর্ব দিকে আছেন আপনারা একটু পিছন দিকে বসে যান, বসে যান। এরপর যে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লাম শায়েখ মুফতি আলী হাসান উসামা দামাত বারাকাতুহু, প্রতিষ্ঠাতা পরিচালক মার্কাজুল ইমাম আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা রাজবাড়ী। হযরত বয়ান করবেন। বয়ানের পূর্বে আপনাদের কাছে দোয়া প্রার্থী। অত্র জামিয়ার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, অত্র জামিয়ার জন্য যারা অর্থ, শ্রম, মেধা এবং সময় দিয়ে মেহনত করেন, যাদের মেহনতের ফলশ্রুতিতে আজকের এই ফুলগুলো পাগড়ি নিয়ে ফারেক হয়ে গেল, তাদের জন্য আপনারা দোয়া করবেন। অত্র জামিয়ার জন্য যিনি সর্বপ্রথম জমি দান করেছিলেন ব্যারিস্টার মনিরুজ্জামান সাহেব, ওনার পিতা মরহুম সাহেব আলী হাওলাদার সাহেব, ওনার জন্য দোয়া করবেন। অত্র জামিয়ার জন্য যার কান্না আজকের এই জামিয়ার মাকবুলিয়াতের কারণ হয়েছে, হযরত মাওলানা আব্দুল খালেক রহিমাহুল্লাহ, তিনার জন্য দোয়া করবেন। এবং অত্র জামিয়ার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যতজন মানুষ লেগে আছে, কমিটি আছে, তাদের জন্য দোয়া করবেন। বিশেষভাবে গত কয়েকদিন আগে আমাদের একটা বাথরুমের কাজ করা হয়েছিল প্রায় 12 লক্ষ টাকা, সেটা সম্পূর্ণ হওয়ার প্রায় কাছাকাছি হয়েছে। আল্লাহ তাআলার এক বান্দা 5 লক্ষ টাকা দান করেছে, তার জন্য আপনারা দোয়া করবেন। এবং অন্যরা দিয়েছে, তাদের জন্য দোয়া করবেন। সকলের জন্য দোয়া চেয়ে আমি হযরতের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا.
ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. وقال النبي صلى الله تعالى عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء. وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. জামিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মেলন্দহ জামালপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ও আয়োজকবৃন্দ, উপস্থিত আমার সরতাজ ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, সে মাগরিবের পর থেকে উলামায়ে কেরাম কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিশেষভাবে এশার নামাজের পর থেকে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মেহমান, বিশেষত শায়েখ আল্লামা আব্দুল কুদ্দুস ফারুকী হাফিজাহুল্লাহ এবং আমার আগে আলোচনা করছিলেন মাওলানা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, আরও যে সমস্ত হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আল্লাহ তাআলা তাদের ইলমে, আমলে, হায়াতে, পরিবারে বরকত দান করুন। আমাদের সবাইকে তাদের উত্তম পরামর্শ ও দিক নির্দেশনার আলোকে নিজেদের জীবন ঢেলে সাজানোর তৌফিক দান করুন। তো এটা আপনাদের সঙ্গে আমার দ্বিতীয় মুলাকাত এই প্যান্ডেলে, এই স্টেজে। গত বছর কি আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ সেটা আমার এখনো মনে আছে। কি খাবার খেয়েছিলাম মনে নাই, মেহমানদারি কর্তৃপক্ষ কি করিয়েছিলেন আর আজকেও বা কি করাবেন এগুলো মনে নাই, কিন্তু আলোচনা কি করেছিলাম আলহামদুলিল্লাহ মনে আছে। গত বছর কে কে ছিলেন একটু হাত তুলেন দেখি। সুবহানাল্লাহ, প্রায় সব দেখে গত বছরের লোক, হাত নামান। গত বছর আলোচনার বিষয় ছিল তালুত এবং জালুত। আল্লাহ তাআলার অনুগ্রহে তালুত আলাইহিস সালাম জয়লাভ করেছিলেন জালুতের বিরুদ্ধে। আমি নিজেও জানি না কিভাবে মনে আছে, সব জায়গাটা যে মনে থাকে এমন না। ধরেন গত বছর রমজান পর্যন্ত মাহফিল করেছে 350, এই বছর এটা হলো এই মৌসুমের 175তম মাহফিল। তার মানে সংখ্যাটা একেবারে কম না। এতগুলোর মাঝে বেশিরভাগই আমার মনে নাই যে কোথায় কি বলেছি, কিন্তু কোন জানি মহাব্বতের কারণে আল্লাহ ভালো জানে, এখানে আসার পরে আমার মনে পড়লো এই প্যান্ডেলে তো গত বছরই আলোচনা করেছি। তো দিলের সঙ্গে দিলের মহব্বত থাকলে আলহামদুলিল্লাহ অনেক কিছু এমনিতে আসান হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইতালাফা ওয়ামা তানাকারা মিনহা ইখতালাফা। রূহগুলো দেহে ঢুকেছে পরে, দুনিয়াতে এসেছে পরে। রূহগুলো রূহের জগতে ছিল আগে, সেই রূহের জগতে সবগুলো রূহ, দুনিয়ার সকল বনি আদমের রূহ একসঙ্গে সম্মিলিত বাহিনীর মতো ছিল। সেনাবাহিনীকে কোথাও অভিযানে পাঠালে আগে যেমন এক জায়গায় একত্রিত করা হয় তাদেরকে কমান্ড দেওয়ার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য, তা আল্লাহ তাআলা রূহগুলোকে দেহের মধ্যে ঢোকানোর আগে রূহের জগতে একত্রিত করেছিলেন। রাসূল বলেন, সেখানে যাদের পারস্পরিক পরিচয় হয়েছিল, দুনিয়াতে তাদের মধ্যে মিল মহাব্বত হয়, সেখানে যাদের মধ্যে পরিচয় হয় নাই, দুনিয়াতে এসে তাদের মধ্যে এখানে গ্যাঞ্জাম লেগে যায়। তো দুনিয়া ঝামেলা হয় পরে,
রুহের জগতের ঝামেলা হয়ে আছে। আগে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন সব রুহ যদি এক জায়গায় থাকে, কিছু রুহের সঙ্গে পরিচয় হলো, আবার কিছু রুহের সঙ্গে পরিচয় হলো না কেন, সব যখন একই জায়গায়, পরিচয় হলে সবার সাথে হবে, না হলে কারো সাথেই হবে না, এটাই তো স্বাভাবিক। তো কিছু মানুষের সঙ্গে হলো, কিছু মানুষের সঙ্গে হলো না। যাদের সঙ্গে হলো দুনিয়াতে এসেও কলবে কলবে মিলে গেল, যাদের সঙ্গে হলো না দুনিয়াতে আসার পরও জ্ঞানজামার গন্ডগোল শেষ হয় না। কারণটা কি? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন মৌলিকভাবে আদর্শ, রুচি, ভিন্নতা, নেচার, মানুষের স্বভাব, এগুলো তো আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই প্রত্যেকের মধ্যে গেঁথে দিয়েছেন। তা আদর্শিক মিল যাদের মধ্যে ছিল রুহের জগতে, দুনিয়ার মধ্যে আদর্শিকভাবেও তাদের মিল হয়ে যায়। আর সেখানেই যাদের আদর্শিক মিল হয় নাই, দুনিয়ায়ও তাদের মধ্যে মিল হয় না। এই কারণে দেখা যায় একই এলাকায় থেকেও কেউ করে মুমিনদের খেদমত আর কেউ করে কাফেরদের দালালি। একই দেশে থাকার পরও কেউ করে ইসলাম বিজয়ের সাধনা আর কেউ করে ইসলামকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র। অথচ দেখতে শুনতে একই রকম মনে হয়, একই বোর্ডিংয়ের হয়তো ডাল চাল খায়, তারপর আচরণে ভিন্নতা কেন, স্বভাব প্রকৃতিতে ভিন্নতা কেন? একই দিনের কথা বলে কোনো আলেম যায় জেলে, বছরের পর বছর নির্মমভাবে থাকে কারাগারে পড়ে, আর সেই একই দিনের ভুলভাল ব্যাখ্যা করে কারো বিশেষ বিশেষ জায়গায় গিয়ে ডিম্বিরা নিউজ ওঠে। তো কতই না পার্থক্য হয়ে যায়। পার্থক্য হবে না কেন? আদর্শের পার্থক্যের চাইতে বড় পার্থক্য হয় না। আদর্শ যদি এক হয়, আমাদের ঈমান এটা, আমাদের আকীদা এটা, পৃথিবীর আরেক প্রান্তের মুসলমানের আদর্শ যদি ঈমানি আদর্শ হয়, কালেমার আদর্শ হয়, তাওহীদের আদর্শ হয়, সুন্নাহর আদর্শ হয়, তবে সে আমার ভাই, সে আমার বন্ধু। আর আমার পাশের ঘরের লোকটার আদর্শ যদি তাগুতি আদর্শ হয়, দাজ্জালি আদর্শ হয়, কাফের মুশরিকদের আদর্শ হয়, সে আমার ভাই না, সে আমার শত্রু। নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশে যখন বিশাল নৌযান বানালেন, সেই নৌযানে সকল মুমিন মুত্তাকিদেরকে উঠালেন, এমনকি প্রাণী থেকেও বেছে বেছে সব প্রাণীকে জোড়ায় জোড়ায় সেখানে উঠালেন। কিন্তু নিজের ছেলেরে আর কোনোভাবে উঠাতে পারলেন না। ছেলেরা যতই বুঝান, ছেলে কোনো কথা কাজেই নেয় না, কারণ হুজুরদের কথা সবার ভালো লাগে না। ছেলের যুক্তিতে ধরে না, বিবেকে ধরে না। আরে বন্যা আসছে, জলোচ্ছ্বাস আসছে, প্লাবন আসছে, এখন নৌকায় ঢুকলে লাভটা কি হবে? ডুবলে সবার আগে নৌকায় ডুববে, তাহলে আমাকে বড় পাহাড়ের চূড়ায় উঠতে হবে, পানি সবার লাস্টে গিয়ে পাহাড়ের চূড়ায় আঘাত হানবে। তো যদি দুনিয়ায় কেউ বাঁচার মতো থাকে, পাহাড়ের চূড়ায় যারা উঠবে তারাই না আগে বাঁচবে। এখন আল্লাহর নবী বুঝান, দেখো ছেলে আমার, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা আমার রহিম, আজকে আল্লাহর আযাব থেকে কেউই কাউকে বাঁচাতে পারবে না। আজকে বাঁচবে একমাত্র তারা যাদেরকে রহম করেছেন স্বয়ং আল্লাহ। সুতরাং বাঁচতে চাইলে নৌযানে ওঠো, না হলে কিছুতেই বাঁচতে পারবা না। বলে বাবা তুমি এত কিছু বুঝবা না। আরে মোল্লারা এত কিছু বোঝে না। সাআউই ইলা জাবালে আসিমুনি মিনাল মা, আমি পাহাড়ে উঠলেই হবে, পাহাড়ে আমাকে এই পানির হাত থেকে বাঁচায় দিবে। আজকে যেমন দুনিয়ার বকলমরা ভাবে ওদের বিজ্ঞানই ওদেরকে বাঁচিয়ে দিবে, ওদের টেকনোলজি ওদেরকে বাঁচিয়ে দিবে, ওদের বিভিন্ন সভ্যতা, সংস্কৃতি আর অশ্লীলতার বেহায়াপনা আর পড়ালেখা, শিক্ষা দীক্ষাই ওদেরকে বাঁচিয়ে দিবে। অথচ যারা জানে না বাঁচানোর মালিক একজনই, কে তিনি? আল্লাহ যদি না বাঁচান, যতই বিজ্ঞান কপচাও বাঁচতে পারবা না। আল্লাহ যদি না বাঁচান, যতই টেকনোলজির উন্নতি করো বাঁচতে পারবা না। গোটা জমিন টিকে আছে বড় বড় রাজনীতিবিদ, বাঘা বাঘা অর্থনীতিবিদ, মাথা মোটা শিক্ষিতদের কারণে না, বরং গোটা জমিনটা টিকে আছে আমার নবীর ভাষ্যে একমাত্র আল্লাহর নামের কারণে। লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন এই জমিনে আল্লাহ আল্লাহ বলা হবে ততদিন না আসমান ধ্বংস হবে না জমিন ধ্বংস হবে। যেদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালার কেউ থাকবে না, এই নাস্তিক বেঈমান আর শাহবাগীদের জন্য আসমানও থাকবে না, জমিনও থাকবে না, আল্লাহ আযাব দিয়ে সব ধ্বংস করে দিবেন। তো এখন নূহ আলাইহিস সালাম বললেন, ছেলে উঠলো না। চোখের সামনে বড় ঢেউ এসে ছেলেকে আড়াল করে ফেললো। সেই যে আড়াল করে ফেললো, দ্বিতীয়বার ছেলের খুঁজে পেলেন না, মনে কষ্ট পেলেন। আরে ছেলে মারা গেলে মনে কষ্ট ভাই কে না পায়? আল্লাহরে বললেন, আল্লাহ আপনি বলেছিলেন আমার ফ্যামিলিকে বাঁচাবেন, ইন্নাবনি মিন আহলি,
আমার পুত্র তো অবশ্যই আমার আহলে বাইত, অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার। পুত্রই যদি ফ্যামিলি মেম্বার না হয়, ফ্যামিলি মেম্বারটাকে তা আল্লাহ, আমার পুত্র তো আমার ফ্যামিলি মেম্বার। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আর আপনার ওয়াদাও তো সত্য, তা আপনার ওয়াদা সত্য এতেও মনে সন্দেহ নাই, আর আমার পুত্র আমার ফ্যামিলি মেম্বার এতেও সন্দেহ নাই। আমি তো মিলাতে পারছি না। আপনি বলেছিলেন আমাকেও বাঁচাবেন, আমার আহালকেও বাঁচাবেন, ছেলে আহাল তাও বাঁচলো না, মরে গেল। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আল্লাহ আপনি তো সব বিচারকের উত্তম বিচারক, আপনি তো সবচাইতে মহাপ্রজ্ঞাবান। কিন্তু আল্লাহ আমি বুঝতে পারছি না কিভাবে কি হলো, আপনার ওয়াদা আর বাস্তবতা দুটোর মধ্যে আমি সামঞ্জস্য কায়েম করতে পারছি না। আল্লাহ বললেন, ইয়া নূহ, হে নূহ তোমাকে বলছি শোনো, ইন্নাহু লাইসা মিন আহলিক, জন্ম দিতে পারো কিন্তু মনে রাখবা কেনান তোমার আহলে বাইত না। নবীদের আহাল হয় তারা যারা ঈমান আনে নবীদের উপর। যদি ঈমান না আনে, জন্মদাতা পুত্র হলেও নবীর আহাল হয় না, বরঞ্চ আযাব আসলে তাদেরকেও গোগ্রাসে গিলে ফেলে। এ কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জাতির পিতা বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা তার জীবনী অনুসরণ করতে বললেন। শুধু আমার আপনাকে, এই উম্মতকেই শুধু না, নবীর উম্মতকেই না, বরঞ্চ ডাইরেক্ট নবীকে। কোরআনে মোট 6 জায়গায় আল্লাহর এই আদেশ আছে, তোমরা মিল্লাতে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম নবীর আদর্শের অনুসরণ করো। এর মধ্যে কয়েক জায়গায় ডাইরেক্ট নবীকে বলা হয়েছে, সুম্মা আওহাইনা ইলাইক, আমি আল্লাহ ওহীর দ্বারা মুহাম্মদ তোমাকে আদেশ দিলাম, আনিত্তাবিয়া, তুমি অনুসরণ করবা মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিম নবীর আদর্শ। হানিফা, যে ইব্রাহিম নবী তাওহীদের উপর কায়েম ছিল। ওমা কানা মিনাল মুশরিকিন, কোনো মুশরিক ছিল না, আল্লাহর সঙ্গে শিরিককারীদের অন্তর্ভুক্ত ছিল না। তো যাকে আল্লাহ মুসলিম উম্মার জাতির পিতা বানিয়ে দিলেন, সূরা হজের সর্বশেষ আয়াতে পাবেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো। সেই ইব্রাহিম নবীর আলোচনা করতে গিয়েও 28 নম্বর পারা, সূরার নাম সূরা মুমতাহিনা, আয়াত নম্বর 4, আয়াতের শেষাংশে বাসায় গিয়ে চেক দিতে পারেন। আল্লাহ বলছেন, শোনো, তোমাদের জন্য ইব্রাহিম নবীর জীবনীতে উত্তম আদর্শ আছে, তবে একটা কাজের মধ্যে কোনো আদর্শ নাই। এই কাজ যদিও ইব্রাহিম নবী করেছে, তবে তোমাদের জন্য করার কোনো সুযোগ নেই। বলবেন এটা কেমন কথা? গোটা জীবনকে মডেল বানায় দিলেন, শুধু একটা ঘটনা, একটা দিককেই আলাদা আলাদা করে রাখলেন। কি সেই দিক? আল্লাহ বলছেন, ইল্লা কাওলা ইব্রাহিম আলি আবি লা আস্তাগফিরান্না লাক, ইব্রাহিম তার বাবাকে বলেছিল, আজরকে বলেছিল, বাবা আমি তোমার কাছে আল্লাহ, তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। অথচ কোন কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান, মুরতাদদের জন্য এই অবস্থায় তাদের মৃত্যু হলে কখনোই ক্ষমা প্রার্থনা করা যায় না। এ কারণে জানাজা তো মূলত দোয়া, ক্ষমার দোয়া। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই যে পুরো বাক্য বলি, পুরোটার মূল কথা কি? আল্লাহুম্মা গফির, এটা মূল কথা। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফির, ক্ষমা করো। নাস্তিকের জানাজা পড়া যায়, মুরতাদের জানাজা পড়া যায়, কাদিয়ানের জানাজা পড়া যায়, হিজবুত তাওহীদের জানাজা পড়া যায়, আহলে কোরআনের জানাজা পড়া যায়, আল্লাহ নবীকে যারা গালি দেয় ওদের জানাজা পড়া যায়, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে যত বড় নেতা হোক ওদের জানাজা পড়া যায়। এদের জানাজা পড়া যায় না কেন? কারণ এরা মরার পর এদের জন্য ক্ষমা প্রার্থনার কোনো সুযোগ থাকে না। আল্লাহর কোরআন বলছে সূরা তাওবার আয়াত, নবীর জন্য জায়েজ নাই। উম্মত তো পরের কথা, নবীর জন্য জায়েজ নাই। আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য ক্ষমা চাইবে আল্লাহর কাছে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সেই মুশরিক কাছের আত্মীয় হয় তবুও সুযোগ নাই। কেন? মিন বাদি মা তাবায়্যানা লাহুম, যখন স্পষ্ট হয়েই গেল আন্নাহুম আসহাবুল জাহিম, এরা জাহান্নামী হবে। তা আল্লাহ যারা জাহান্নামী বানিয়েছেন তার জন্য দোয়া করার এখতিয়ার আল্লাহ কাউরেই দেন নাই। আর দোয়া করা যেত যদি সাময়িক জাহান্নামী হতো। তো কাফের মুশরিক কি সাময়িক জাহান্নামী না চিরস্থায়ী জাহান্নামী? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলার শক্তিও যেমন ব্যাপক, আল্লাহর শক্তিতে কোনো অসম্পূর্ণতা নাই, আল্লাহর কথাও শতভাগ সত্য, আল্লাহর কথায়ও বিন্দুমাত্র মিথ্যার লেশ নাই। আমাকে রিমান্ডে জিজ্ঞেস করেছিল, হুজুর এই যে কথায় কথায় মানুষের আপনারা জাহান্নামে পাঠাইয়া দেন, এই অধিকার আপনাদেরকে কে দিল?
আমি বললাম ভাই আমরা আবার জাহান্নামে কেমনে পাঠাইলাম? আমগো কাছে জাহান্নামের গাড়ির স্টিয়ারিংও নাই, জাহান্নামের গাড়ির কন্ট্রোলিংও নাই, জাহান্নামে আমরা কেমনে পাঠাবো? বললো এই যে আপনারা বলেন নাস্তিকরা জাহান্নামী, মুরতাদ্দা জাহান্নামী, কাফেররা জাহান্নামী, মুশরিকরা জাহান্নামী, কিসের ভিত্তিতে বলেন? আপনারা কি জানেন না আল্লাহ সর্বশক্তিমান? আল্লাহকে কোরআনে বলেন নাই ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ববিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান? এই আয়াতের অর্থ কি? আমরা সাধারণ মানুষরাই তো বুঝি। এই আয়াতের অর্থ হলো আল্লাহ যা চান তাই পারেন। তা আল্লাহ যা চান তাই যদি পারেন, আল্লাহ আপনাদের সবগুলো মোল্লারে ধরে কি জাহান্নামে ফেলতে পারে না? আর সবগুলো নাস্তিক বেঈমান কাফের মুরতাদরে ধরে জান্নাতে ঢুকাইয়া দিতে পারে না? পারলে জবাব দেন যে আল্লাহ পারে না। যদি বলে আল্লাহ পারে না তাহলে আপনারাই তো মুসলমান থাকবে না। আর যদি বলেন পারে, তাহলে হুদাই চিল্লান কেন এটা জাহান্নামী ওইটা জাহান্নামী? কে জাহান্নামী আর কে জান্নাতি? এটা দিয়ে আপনাদের কি আসে যায়? মনে হয় না বড় কঠিন প্রশ্ন? মোটেও কঠিন প্রশ্ন না। আমি এক বাক্যে জবাব দিলাম, আল্লাহ সব পারেন এটা যেমনিভাবে মানি, আল্লাহ যা বলেছেন সবই সত্য এটাও সমানভাবে মানি। আল্লাহ চাইলে সবাইরে জান্নাতে দিতে পারেন, আল্লাহর কোনো লস হবে না। আল্লাহ চাইলে সবাইরে জাহান্নামে ফেলতে পারেন, আল্লাহর বিবেচনায় কোনো জুলুম হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা। জান্নাতি জান্নাতে যাবে, এটা ইনসাফ না, এটা দয়া, এটা মায়া, এটা অনুগ্রহ, এটা রহমত। না হলে জাহান্নামী যে জাহান্নামে যাবে, এটা আল্লাহর ইনসাফ। আল্লাহ কারো উপর জুলুম করেন না। যত কাফের মুশরিক দিয়ে জাহান্নাম ভরবেন, কোনোটাই জুলুম না। তো আল্লাহ তাআলা চাইলে সব পারেন এটা মানি। আর আল্লাহ যে কাফের মুশরিকের জন্য জান্নাতকে হারাম করেছেন কোরআনে বলেছেন এটাও মানি। কারণ আল্লাহর আয়াত আমি পড়েছি, মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে আল্লাহর সঙ্গে, আল্লাহ চিরতরে জান্নাতকে হারাম করে দিবেন তার উপরে। ওমা ওয়াহুন নার, তার ঠিকানা হবে যায় ডাইরেক্ট জাহান্নাম। ওমা লিল জালিমিনা মিন আনসার, এরকম জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। এমনকি এক আয়াতে জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরিকের গুনাহ কোনোদিনও ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিকের নিচে যত গুনাহ আছে, কবিরা হোক সগীরা হোক, হারাম হোক মাকরুহ হোক, আল্লাহ ক্ষমা করবেন যার ব্যাপারে চান তার ব্যাপারে ক্ষমার ফয়সালা করবেন। কিন্তু শিরিকের গুনাহ যে ক্ষমা করবেন না, আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন। তো আল্লাহ ফতোয়া দেওয়ার পরে কোনো হুজুরের ফতোয়া দেওয়া লাগে না। তো আলহামদুলিল্লাহ, সরাসরি কোরআনের রেফারেন্স দিলে বা সহিহ হাদিসের রেফারেন্স দিলে এখনও বাংলাদেশে এই পরিবেশ আছে। গুটি কয়েক ঢাউরা নাস্তিক বাদে বাকি সবাই মোটামুটি দিল থেকে মানুক বা না মানুক অন্তত চুপ থাকে। রিমান্ডে যাওয়ার পর আমার দিলে সবচাইতে বড় সুখের একটা বিষয় ছিল, আগে তো বইয়ের পাতায় পড়েছি, জীবনে নিজে কখনো যাই নাই। আমার ধারণা ছিল কেমন না কেমন, কিন্তু গিয়ে যখন দেখলাম আলহামদুলিল্লাহ রিমান্ডে বসেও কোরআন তেলাওয়াতের সুযোগ আছে। রিকোয়েস্ট করলে একটা জায়নামাজও এনে দেয়, নামাজের ব্যবস্থাটাও করে দেয়, কোরআনটাও পড়তে দেয়। দিলের মধ্যে এটা ভেবে অন্তত সুখ লেগেছিল আলহামদুলিল্লাহ। এখনও অন্তত সেই হিন্দুত্ববাদীদের মতো, ভারতের সেই উগ্রবাদীদের মতো এখনও তো এটা করে নাই যে হাত থেকে কোরআন ছিনিয়ে নেয়, নামাজ পড়তে দেয় না, নামাজে বাধা প্রদান করে। তো এতটুকুও তো দিলের সান্ত্বনা। মাজলুমের সান্ত্বনা আর কি বা আছে? সেখানে চাইলেই তো আর কিছু করা যায় না। কিন্তু জায়নামাজটা যদি থাকে, অন্তত আল্লাহর সঙ্গে রিলেশনটারে তো পাকাপোক্ত করা যায়। তো বলছিলাম আল্লাহ যা বলেন তা মানি। তা আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ দেখো জন্ম দিতে পারো, কিন্তু সে তোমার আপন না, সে তোমার ফ্যামিলি মেম্বার না। আরে সাধারণ মানুষ যারা ঈমান এনেছে তারাই তোমার ফ্যামিলি, কিন্তু যারা ঈমান আনে নাই জন্ম দিলেও তারা তোমার ফ্যামিলি না। তো ইব্রাহিম আলাইহিস সালামের ডাইরেক্ট বাবা আজর, কিন্তু আল্লাহ বলে দিলেন তোমার দুশমন। লূত আলাইহিস সালামের স্ত্রী, আল্লাহ বলে দিলেন তোমার দুশমন, তোমরা হিজরত করো, কিন্তু এই বেটিকে নিতে পারবা না, ওরে এখানে রেখে তোমরা চলো। তো এরকম ইতিহাস দিয়ে তো ভরপুর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মোকাবেলা করতে হলো আপন চাচাদের বিরুদ্ধে। আবু লাহাব, সেই আবু তালেব, তাদের বিরুদ্ধে আল্লাহর রাসূলকে স্পষ্ট বলতে হলো। রাসূলের বিরুদ্ধে মুশরিকদের বড় অভিযোগ এটাই ছিল, বাপদাদার বিরুদ্ধে কেন কথা বলে, বাপদাদা যেই কাজ করেছে সেটার কেন সমালোচনা করে। যদি এটা না করতেন রাসূলের বিরুদ্ধে কিচ্ছু বলতো না। তো মুমিনের আপন তারা যারা আল্লাহর আপন, মুমিনের পর তারা যারা আল্লাহর পর। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু নবীর এক সাহাবী, নাম হয়তো অনেকে শুনেছেন। মুসাব বিন উমাইরের নাম বেশি শোনা যায় কয়েকটা কারণে। এক নম্বরে, ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন আরবের সবচাইতে বড় বিলাসী তরুণ।
তার মতো দামি পারফিউম দ্বিতীয় কেউ ব্যবহার করতো না, তার মতো দামি পোশাক ব্যবহার করার সামর্থ্য কারো ছিল না, তার মানের বাহন দ্বিতীয় কেউ কল্পনাও করতে পারতো না, এতটা বিলাসিতায় লিপ্ত ছিল সে। কিন্তু ঈমান আনার পরে এই পরিমাণ কোরবানি তাকে দিতে হয়েছে, ছালার চট গায়ে দিয়ে তাকে নিজের লজ্জাস্থান ঢেকে রাখতে হয়েছে। এমনকি সারা জীবন যেহেতু আরামে আরামে বড় হয়েছেন, কষ্ট কি চোখেও দেখেন নাই, এজন্য এত বেশি কোরবানি তার উপর দিয়ে গিয়েছে। আল্লাহ নবীর এক সাহাবী বলেন, আমি নিজের চোখে দেখেছি কষ্টের কারণে যেভাবে সাপের গা থেকে খোলসগুলো খুলে খুলে পড়ে, মুসাবের গা থেকে চামড়াগুলো খসে খসে পড়ে গিয়েছে। এমনকি যখন আমরা হিজরত করেছিলাম হাবাসায়, এরপর আবার পুনরায় ফিরে এসেছিলাম একটা গুজব পেয়ে মক্কায়, সেই সময় আমরা তো হাঁটতে পারছিলাম, কিন্তু মুসাবের হাঁটার মতো শক্তি ছিল না, এত বেশি কাহিল হয়ে গিয়েছিল, আমাদেরকে পালা করে করে তাকে কাঁধে বহন করতে হয়েছিল। নবীর অন্য সাহাবীরা বলেন, তাকে দেখলে চোখের পানি সামলাতে পারতাম না। আল্লাহর বান্দা এত বড় বিলাসী ছিল, আর ইসলামের কারণে এত বেশি কোরবানি তাকে দিতে হলো, যার কিছুই নাই। তার মা পর্যন্ত জুলুম করে, ল্যাংটা করে, মাত্র সামান্য লজ্জাস্থান ঢাকার মতো একটা পোশাকে তার ঘর থেকে বের করে দিয়েছিল। এই মুসাব রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে যখন শহীদ হন, নবীর সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি দিয়ে দাফন করব, কাপড় তো নাই। রাসূল বললেন, সবাই যেই কাপড়ে শহীদ হয়েছে ওই কাপড়ে দাফন করো, ওই কাপড়টা দিয়ে শরীরটাকে ঢেকে ওভাবেই লাশটাকে কবরের মধ্যে রাখো। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসাবের কাপড়তে এতটা শর্ট, মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। আল্লাহর রাসূল চোখের পানি সামলে রাখতে পারলেন না। হায় আমার মুসাব, কি বিলাসী জীবন যাপন করছিল, আর দ্বীনের জন্য কি কষ্টটাই আজ তাকে করতে হলো। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, ওর কাপড়টা দিয়ে মাথাটাই ঢেকে দাও, আর পায়ের উপর ইজখির নামক ঘাস বিছায়া দাও। তো বদরের যুদ্ধের পরে মুসাব বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধে শরীক ছিলেন। তার আপন মায়ের পেটের ভাই, যার নাম ছিল আব্দুল আজিজ বিন ওমর, সেও কাফেরদের পক্ষ হয়ে একই যুদ্ধে শরীক ছিল। কত বড় পরীক্ষা! বদর ছিল মুহাজির সাহাবীদের জন্য অনেক বড় পরীক্ষা। অনেককেই বাপের বিরুদ্ধে, আত্মীয়ের বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে, চাচার বিরুদ্ধে, দুলা ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক ছেলে পরে মুসলমান হয়ে তাকে বলেছিল, বাবা, বদরের ময়দানে তোমাকে তরবারির নাগালে পেয়েছিলাম, কিন্তু সেদিন তুমি বাবা বলে তোমার কল্লাটা দেহ থেকে আলাদা করি নাই, না হলে চাইলেই আবু জাহালকে খুশি করার জন্য তোমাকে সেদিন জানে মেরে ফেলতে পারতাম। আবু বকর ঈমানের বলে বলিয়ান হয়ে বললেন, কিন্তু ছেলে, তোর বড় সৌভাগ্য, তুই আমার তরবারির নাগালে আসিস নাই, না একটা বার যদি আমি তোরে পেয়ে যেতাম, এ আবু বকরের তরবারি তোর মাথাকে দেহ থেকে আলাদা করে দিত। আব্দুল আজিজ বিন ওমর কাফেরদের পক্ষ হতে লড়াইয়ে নেমেছিল। সেই ময়দানে আপনারা জানেন 70টা কাফের জাহান্নামে চলে গিয়েছিল, মানে ডেড। 70টা কাফের কিসের দ্বারা? মাত্র একটা তরবারি। 313 জন মুসলমান, এটা তো সংখ্যা, কিন্তু তরবারি ছিল মাত্র একটা। আল্লাহ এক তরবারিতে এমন বরকত দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ধুলো ছুঁড়ে মেরেছিলেন, মাত্র এক মুঠো ধুলো সবার চোখে গিয়ে পৌঁছেছিল। আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে কমান্ড পেয়ে ফেরেশতারা নেমে লড়াইয়ে শরীক হয়েছিল। সাহাবীদের অনেকের হাতে ডাল পর্যন্ত তরবারিতে পরিণত হয়েছিল। তো 70টা কাফের এক যুদ্ধেই নিহত হয়েছিল। আরো 70 জন বন্দী হয়ে এসেছিল। যেই 70 জন বন্দী হয়েছিল, এর মধ্যে একজন ছিল আব্দুল আজিজ বিন ওমর, যে সাহাবী মুসাব বিন ওমরের আপন ভাই। তো যখন বন্দী হয়ে আসলো মদিনায়, কি করা হবে এখন? আগে তো সিদ্ধান্ত নিতে হবে, সবাই ক্লান্ত, মাত্র যুদ্ধ থেকে এসেছে। রাসূল বললেন, আমরা ফ্রেশ হয়ে পরামর্শ করি, তার আগ পর্যন্ত সবগুলোকে মদিনার মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রাখো। পিলার তো আর নাই, খুঁটি যেগুলো আছে, যেগুলো দিয়ে মসজিদটাকে দাঁড় করানো হয়েছে, এগুলোর সঙ্গে আপাতত বেঁধে রাখো, তারপর আমরা দেখি এদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। তো সেই সময় আব্দুল আজিজ বিন ওমর হঠাৎ দেখে তার আপন মায়ের পেটের ভাই তার দিকে আগে আসছে। মহা খুশি। আপনি যদি বিরোধী দল করেন, কিন্তু আপন মায়ের পেটের ভাই থেকে ক্ষমতাসীন দলের নেতা, বাইচান্স যদি মাইনকে চিপায় পইরাও যান, সামনে যদি নিজের আপন মায়ের পেটের ভাইরা দেখেন, দেখবেন কলিজাটা বড় হয়ে গেছে, মনটা বড় খুশি হয়ে গেছে।
আমরা জেলখানায় দেখেছি কারো আত্মীয় না, এলাকার লোক যদি জেলগার্ড হিসাবে থাকে, কারারক্ষী, অথবা আরেকটু ভালো হয় যদি জমাদার বা সুপারভাইজার অথবা এই টাইপের বড় কোনো পদে যদি থাকে এমন কেউ যে তার এলাকার, বুকের মধ্যে আলাদা আশা থাকে, যাক অন্তত আমারে মারবে না, জুলুম করবে না, পারলে সহযোগিতা করবে, না পারলে অন্তত ক্ষতি করবে না। এলাকার একজন যদি বড় পুলিশ অফিসার থাকে, তার নাম লোকে বেচা খায় না, এটাই স্বাভাবিক। তো এখন তার দিলটাও বড় হলো, যাক আমার ভাইয়া চইলা আসছে, আমার আর পেরেশানি নাই, ভাইয়া আমার বুকে জড়ায় নিবে, আমাকে মুসলমানদের হাত থেকে বাঁচায় দিবে। এখন মুসাব বিন উমাইর তো আসলেন, সঙ্গে আরেকজন মদিনার সাহাবী, আনসারি সাহাবী, কাছাকাছি এসে মুসাব রাদিয়াল্লাহু আনহু সেই মদিনার সাহাবীরে বলে, এইটারে ভালো কইরা বাইন্দা রাখ, ওর মায়ের অনেক টাকা পয়সা আছে, তোরে একেবারে খুশি কইরা ছাড়ায় নিয়ে যেতে পারবে। আব্দুল আজিজ বিন উমাইর তো আসমান থেকে পড়ছে, এইটা আবার কোন ধরনের ভাই? আরে ভাইয়ের ব্যাপারে লোকে পারলে সুপারিশ কর, না পারলে অন্তত চুপ থাকে। কিন্তু এটা কোন তামাশা, কোন ধরনের ক্রিটিসাইজ? উল্টো আর একজন যারে সে চেনে না, মক্কার লোক না, মদিনার সাহাবী, তারে বলে টাইট কইরা বাইন্দা রাখ, চোখে চোখে দেখা রাখ, ওর মায়ের অনেক মালপানি আছে, ওর মামানি তো তার নিজেরও মা, যে তোরে অনেক খুশি কইরা ছুটায় নিতে পারবে। চিৎকার করে বলে, ভাইয়ের সঙ্গে এটা কোন ধরনের গাদ্দারি? মুসাব বিন উমাইর গর্জে উঠে বললেন, ওই জালেম, কান খুলে শুনে রাখ, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা যুদ্ধে নামে, নবীর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য হাতে তরবারি ধারণ করে, ওরা কখনোই আমার ভাই হতে পারে না। আরে তুই আমার ভাই না, এখন যে তোকে টাইট করে বাঁধবে ও হচ্ছে আমার ভাই। এটার নাম ইমানি ভ্রাতৃত্ব, এটার নাম ইমানি সম্প্রীতি। আরে আমার বাপও আমার দুশমন হবে যদি সে আল্লাহর বিপক্ষে থাকে, অচেনা লোকটাও আমার বন্ধু হবে যদি সে আল্লাহর পক্ষ থাকে। ফতোয়া স্বামী খুলেন, আরবিতে এই ফতোয়াটা পেয়ে যাবেন, ইমরাআতুন সুবিয়াত বিল মাশরিক ওয়াজাবা আলা আহলিল মাগরিব আন ইউখাল্লিসুহা। একজন মুসলিম নারী পৃথিবীর পূর্ব প্রান্তে যদি কাফেরদের হাতে বন্দী হয়, তাকে কাফেরদের হাত থেকে মুক্ত করা পশ্চিমে থাকা সব মুসলমানের উপর ফরজ হয়ে যায়। এক আফিয়া সিদ্দিকা বন্দী থাকে আমেরিকার কারাগারে, কিন্তু দায় চাপিয়ে দিয়ে যায় উম্মতের সকলের কাঁধে। যতদিন একজন আফিয়াও বন্দী থাকবে আমেরিকার কারাগারে, তাও তো যেন তেন বন্দী না, ইজ্জত তো আগেই শেষ করেছে, এই পরিমাণ জুলুম করেছে, কিডনি দুটোটাই ড্যামেজ হয়ে গেছে, এই পরিমাণ বর্বরতা করেছে, মুখে দাঁত একটাও বাকি নাই, খুলে খুলে সব পড়ে গেছে। তার বাচ্চাটা কি বেঁচে আছে নাকি মরে গেছে নিজেও জানে না, ফ্যামিলির কেউ জানে না। এই বর্বরতা থেকে আদৌ মুক্তি পাবে নাকি জেলখানার মধ্যে আবু হানিফার মতো লাশ হবে, ইবনু তাইমিয়ার মতো জেলখানা থেকেই তার জানাজা উঠবে, জানে না। আর একজন আফিয়া হয়তো চলে যাবে, হয়তো শাহাদাতের সুদা পান করে জান্নাতের সবুজ পাখি হবে, কিন্তু আমাদের মতো কাপুরুষদের জন্য বড় দায় আর বড় বিচার কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দিবে। মানুষ তো আফসোস করে না, ফিলিস্তিনের মুসলমানদের কি হবে রে, ওরা তো মরে যাবে, ওরা তো ইহুদিদের হাতে নিহত হবে। আরে ওদের নিয়ে আফসোস না রে ভাই, আফসোস তো নিজের নিয়ে করা দরকার। ওদের মরণে কোনো লস হবে না, মরতে দেরি হবে, রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ ওদের রূহটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলবেন, আরে যা, ডানা মেলে মেলে উঠতে থাক, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাক। যেই সময় দুনিয়ার সব ওলি আল্লাহ, সব মুত্তাকি, সব আলেম ওলামা পর্যন্ত কবরে বসে আরামে নতুন জামাইয়ের মতো ঘুমাতে থাকে, সেই সময় শহীদ ডানা মেলে মেলে রবের জান্নাতে উঠতে থাকে। আলী রাদিয়াল্লাহু আনহু এক ভাই জাফর রাদিয়াল্লাহু আনহু, নবী এক যুদ্ধে তাকে সেনাপতি বানিয়েছিলেন। তিনি এক হাত দিয়ে, ডান হাত দিয়ে ইসলামের ঝান্ডাকে ধরে রেখেছিলেন। হঠাৎ এক কাফের এসে কোপ মেরে ডান হাতটা কেটে ফেললো। আরে হাত গেছে যাবে, তাই বলে কালেমার পতাকা মাটিতে পড়বে, এটাকে মেনে নেওয়া যায় নাকি? সঙ্গে সঙ্গে খাপ করে বাম হাত দিয়ে ধরে ফেললেন। অমনি কাফের এসে কোপ মেরে বাম হাতটাও কেটে ফেললো। দুই হাত গেছে, আরে যাক না, তবু ইমানের পতাকা মাটিতে পড়বে, এটা তো মেনে নেওয়া যায় না। অবশিষ্ট অংশ দিয়ে নিজের বাহু দিয়ে কোন রকম সেই কালেমার পতাকাকে সমুন্নত করে রাখলেন, তবুও কাফের মন গলল না। চূড়ান্ত আঘাত এনে তাকে শহীদ করে দিল। শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর বান্দা কালেমার পতাকা মাটিতে পড়তে দেন নাই। নবীর কানে যখন আওয়াজ আসলো, আল্লাহ তাআলা জিবরিলের দ্বারা, ওহীর দ্বারাই নবীকে অবগত করিয়েছিলেন। নবী তখন গর্ব করে বললেন, আরে আমার জাফর আল্লাহর জন্য দুটো হাত কোরবান করেছে, বিনিময়ে জান্নাতে আমার রব জাফরকে দুটো ডানা দিয়ে দিয়েছে। এখন আমার জাফর ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়াচ্ছে।
হানজালা রাদিয়াল্লাহু আনহু গোসল করার টাইম পান নাই, তার আগেই শহীদ হয়ে গিয়েছিলেন। ফরজ গোসল ছিল দায়িত্বে, কিন্তু নবীর পক্ষ থেকে ডাক এসেছে, হাইয়া আলাল জিহাদ ইয়া খাইলাল্লাহির কাবি ইলা সাওয়াবিল্লাহির গাবি। আল্লাহর অশ্বারোহীরা কোথায়? জলদি ঘোড়ায় ওঠো, জান্নাতের দিকে ধাবিত হতে থাকো। আর ঘোষকের ঘোষণা আসার পর কিভাবে মুমিন বান্দা এমনি সময় অতিবাহিত করতে পারে, সেই মুহূর্তে নেমে পড়লেন, শহীদ হয়ে গেলেন। নবী বলেন, আরে আমার হানজালাকে ফেরেশতারা উপরে তুলে নিয়ে গোসল দিয়ে এনেছে, এজন্য নামই হয়ে গেছে হানজালা গাসিলুল মালাইকা। হানজালা এমন ফেরেশতা যারে মরার পরে ফেরেশতারা গোসল দিয়ে এনেছে। তো শাহাদাতে লসটা কোথায়? শাহাদাত হলো সেই মধু, দিলের মধ্যে গেঁথে নেন। শাহাদাত হলো সেই মধু, যেই মধুর জন্য লোকে জান্নাত ছেড়ে পর্যন্ত চলে আসতে চাইবে। রাসূল বলেন, একবার যদি কেউ জান্নাতে ঢুকতে পারে, গোটা দুনিয়ার মালিক বানিয়ে দেওয়া হবে, এক নায়ক বানিয়ে দেওয়া হবে। এই অফার দিলেও দুনিয়ায় পুনরায় কেউ ফিরতে চাইবে না। একটা শ্রেণী বাদে তারা ছটফট করবে দুনিয়ায় ফিরে আসার জন্য। তারা কারা? তারা কারা? কেয়ামতের পরে করবে। শুধু তাই না, আজকালও যারা শহীদ হয়ে আছে, সারাদিন ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়ায়, সন্ধ্যাবেলায় আরশের নিচে ঝুলন্ত দীপাধার আছে, সেখানে এসে আশ্রয় নেয়, রহমানের উদ্দেশ্যে সেজদায় পড়ে যায়। রহমান বলেন, বান্দা কিছু চা না, কারণ আল্লাহ তো চাইলে খুশি, না চাইলে বেজার। বান্দা কিছু চা। শহীদরা বলে, আল্লাহ কি চাওয়ার বাকি আছে? যা চেয়েছি তা তো দিয়েছই, যা কোনোদিন কল্পনায় আসেনি তাও তো তুমি দিয়েছ। তবু আল্লাহ বলবে, না তোরে চাইতে হবে। বলবে, আল্লাহ তাহলে একটা জিনিসই চাই, দুনিয়ায় আরেকটা বার ফিরে দাও না, আরেকটা বার শাহাদাতের মজা নেওয়ার তৌফিক দাও না। দুনিয়ার চোখে যেটা বড় ভয়ঙ্কর, সেটাই এত মধুর, যার জন্য রবের দিদার ছেড়ে, হুরের বাহুবন্ধন ছেড়ে, গেলমানের খেদমত ছেড়ে, সালসাবিল, জানজাবিল, শারাবান তহুরা, রেশমের পোশাক, মদের নালা, এত এত দামি দামি নেয়ামত ছেড়ে বান্দা ফিরে আসতে চাইবে দুনিয়াতে। কি মধু আর কি মজা যে এর মধ্যে লুকায় আছে! এই মধু যে পান করে নাই, সে জীবনেও টের পাবে না, পাওয়া সম্ভব না। যে পেয়ে গেছে তারে কেউ শিকল দিয়েও বেঁধে রাখতে পারে না। দেখেন না, ছটফট করে সব আমার সামনে থেকে, আমি উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আর বসে থাকার সময় নাই। খেজুর খাচ্ছে, হাদিস শুনেছে, জান্নাত রয়েছে, তরবারি ছাড় নিচে খেজুর ছুঁড়ে মেরেছে, এতগুলো খেজুর খাবো, তারপর ময়দানে ঝাঁপিয়ে পড়বো, এত সময় আমার নাই। সেই যে নেমেছে, আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা পূরণ করে শহীদ হয়ে জান্নাতের সবুজ পাখি হয়ে গেছে। তো প্যালেস্টাইনের মুসলমান নিয়ে আফসোস করে লাভ নাই, তারা তো মধুর সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। আফসোস তো আমার নিয়ে করা দরকার, কারণ আমার কাঁধে বিরাট বড় দায়িত্বের বোঝা রেখে দিয়ে যাচ্ছে। যেই দায়িত্ব নিয়ে আল্লাহ যদি পাকড়াও করেন, খুব কম লোকই বাঁচতে পারবে। কারণ নিজেই চিন্তা করেন, দুনিয়ায় মুসলমানের সংখ্যা ছিল 313, তখনও ময়দান ছেড়ে কেউ পালায় নাই, অথচ তরবারি ছিল মাত্র একটা, ঘোড়া ছিল মাত্র 2টা, তবুও হীনমন্যতা, কাপুরুষতার পরিচয় দেয় নাই। আজকে মুসলমান 180 কোটি প্লাস, মাত্র 80 লাখ ইহুদির বিরুদ্ধে বলে, আমরা দুর্বল, আমরা অক্ষম, আমরা অসহায়। আর কত কোটি হলে তোমরা বলবা আমরা অসহায় না, আমরা শক্তিশালী? অথচ একাধিক মুসলিম কান্ট্রির পারমাণবিক বোমা পর্যন্ত আছে। নাই নাই কি নাই মুসলমানদের? যতগুলো মুসলিম কান্ট্রি, 57টা মুসলিম কান্ট্রি আর্মিগুলোরই যদি একপাশে দাঁড় করানো হয়, সংখ্যায় কত লক্ষ হবে? আর 180 কোটি মুসলমান গিয়ে খালি যদি জোরে কণ্ঠ ছেড়ে 80 লাখ ইহুদির কানে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেয়, এই আওয়াজেই তো কলিজা ফেটে সবগুলো মারা যাবে। তারপরও বলে অক্ষম, তারপরও বলে অসহায়, তারপরও বলে দুর্বল। কবে হবে সবল? আরে যদি উজুর পানি সামনে নিয়ে বসে থাকো, আসমান ফুডা হয়ে ফেরেশতা নেমে উজু করায় দেয় না, উজু নিজেকেই করে নিতে হয়। তো যদি বলোই দুর্বল, সবল হবা কেমনে? আসমান ফুটা হয়ে ফেরেশতা এসে সবল বানাবে না, সবল নিজেরই হতে হয়। কিন্তু ঝামেলা, রাসূল কারণ চিহ্নিত করেছেন, দুনিয়া সংখ্যা বেশি হওয়ার পর মুমিন কখন মাইর খাবে। নবী বলেছেন, যখন 2টা রোগ দেখা দেবে। 1 নম্বর রোগ দুনিয়ার প্রেম, 2 নম্বর রোগ মরতে ভাল লাগে না, মরতে অপছন্দ করা। এই 2টা রোগ মুমিনের দিলে যখন ঢুকবে, নবী বলেন কাফেররাও তাদের ভয় পাবে না, আর তারা দুনিয়াতে কাফেরদের গোলামে পরিণত হয়ে থাকবে। দুনিয়ায় তাদের অবস্থা হবে বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো। সেই খড়কুটোর কোনো স্থিরতা থাকে না, যেদিকে পানি সেদিকেই চলে। আজ কাফেরদের যেদিকে স্রোত, যেদিকে জোয়ার, আমাদের মুসলমানদেরও সেদিকেই ছোটা লাগে। এখন দুনিয়া প্রেম এত বেশি ভাই,
প্রত্যেকে দুনিয়ায় দামি হতে চায়, সেটা টাকা পয়সা নিয়েই হোক, ক্ষমতা নিয়েই হোক, পাবলিক ফিগার সেলিব্রিটি হয়েই হোক, কিন্তু ঘুরে ফিরে দেখবেন দুনিয়া দুনিয়া দুনিয়া। অথচ বহুত ব্যক্তি এমন আছে, নবী বলেছেন দুনিয়ায় যাদের মোটেও দাম নাই, আসমানে তারা বড় দামি। বেলালে হাবশি দুনিয়ায় কি দাম ছিল বলেন? কালা একটা গোলাম, বাজারে বাজারে বিক্রি হয়, ধরে ধরে তার মনিবরা তারে পিটায়। কিন্তু আল্লাহ নবী মেরাজে গিয়েও দেখেন তার সামনে সামনে একজনের খরমের কদমের আওয়াজ শোনা যায়। কে সে? এই কালো বেলালে হাবশি, দুনিয়ায় যার মোটেও দাম নাই, কিন্তু জান্নাতে তার এত দাম। তো দামি হতে হবে দুনিয়ায় না দামি হতে হবে জান্নাতে? দুনিয়ায় যদি আমার মরার পরে কোটি মানুষও হয়, যদি আমার কবরের উপর ফুল দিতে দিতে ফুলের পাহাড়ও বানায় ফেলে, কিন্তু ইমানটা নিয়ে যেতে না পারি, যদি আমার কবরে দাউ দাউ করে আগুন জ্বলে, দুনিয়ার এই ফর্মালিটিতে আমার কিছুই হবে না। আরে দুনিয়ার লোক তো এই ফর্মালিটি দেখানো পর্যন্তই। আজকাল তো ফাইজলামি শুরু হয়েছে, মৃত্যুবার্ষিকী পালন করা, অথবা কেউ যখন মারা যায় তার স্মরণে 1 মিনিট সোজা হইয়া খাড়ায়া থাকা, অথবা মোমবাতি কয়টা জ্বালায়া একেবারে আলিফের মতো সোজা দণ্ডায়মান থাকা, অথবা নির্দিষ্ট একটা দিন আসলে পায়ের জুতা মুবারক পর্যন্ত খুইলা খালি পায়ে হাইটা হাইটা গিয়া কয়টা ফুলের দানি দিয়ে আসে, ব্যাস এতেই মাইয়েতের হক আদায় হয়েছে। কিন্তু আল্লাহর কাছে দামি না হলে, দুনিয়ায় এভাবে দামি বানালে আমার আখেরাতে কি কাজে আসবে? সুতরাং দামি হতে হবে কোথায়? আরে কোথায়? কারুনের নাম তো সকলেই শুনেছেন, কেউ তার সম্পর্কে জানেন না এমন নাই। কারুন যখন মালওয়ালা ছিল, আল্লাহর কোরআন বলছে সে যখন তার শান নিয়ে তার ভাব নিয়ে এলাকায় বের হতো, লোকে বলতো ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, হায় আমাদেরও যদি এমন মাল থাকতো যেই মাল কারুনের আছে। আফসোস করত, ঈর্ষা করত, ভেতরে এটা নিয়ে গর্ব কাজ করত। কিন্তু যখন তাকে ধসিয়ে দেওয়া হলো, এর আগে তো আফসোসের শেষ নাই। সবাই বলে ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, সে তো বড় কপালওয়ালা, বড় সৌভাগ্যবান। কিন্তু যাদের ভেতরে ইলম ছিল, ঈমান ছিল, তারা বলতো এগুলোর ধোকায় পড়ো না রে ভাই। ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খাইর লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যারা ঈমান আনে আর নেক আমল করে তাদের জন্য আল্লাহর পুরস্কারই সবচাইতে মহান। আল্লাহর পুরস্কারের চাইতে বড় কোনো পুরস্কার হয় না। তবে আল্লাহর পুরস্কার সবাই পায় না। ওমা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, যারা সবর করতে জানে একমাত্র তারাই আল্লাহর পুরস্কার পেয়ে থাকে। পরবর্তীতে আল্লাহ যখন কারুনরা আযাব দিয়ে ধ্বংস করে দিলেন, এবার লোকে কি বলে জানেন? হায় হায়, আল্লাহ দেয় নাই এইটাই তো ভালো আছিল, আল্লাহ যেমনটা রেখেছেন তাতেই আমরা সন্তুষ্ট। তা আজকাল মানুষ আফসোস করে না, আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমার এটা নাই, আমার সেটা নাই। নবী বলেন মানুষের পেটের ক্ষুধা মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া কোনো জিনিস ভরতে পারে না। এক উপত্যকা পরিমাণ সম্পদ হলে আর এক উপত্যকা পরিমাণ সম্পদ চায়, এতটুকু পরিমাণ ক্ষমতা হলে দ্বিগুণ পরিমাণ ক্ষমতা চায়, লোভেরই শেষ হয় না। অথচ আখেরাতে কি বানালো এটা নিয়ে কোনো চিন্তাই অন্তরে কাজ করে না। তো এখন যদি পারেন সকলে মিলে আসমানে দামি হতে, রবের কাছে দামি হতে বিশ্বাস রাখেন, আল্লাহ তাআলা এখনও সেই ওয়াদা বলবৎ রেখেছে। নবীকে যে ওয়াদা দিয়েছিলেন আল্লাহ ওয়াদা উঠায় নেন নাই। বিজয় ইসলামেরই হবে, বিজয় মুসলমানদেরই হবে, বিজয় আমাদেরই হবে। তবে শর্ত ঈমান আমল তো বানাতে হবে, রবের কাছে তো দামি হতে হবে। সুতরাং আসেন না ঈমানের পাওয়ার পয়দা করি। বলবেন কিভাবে পাওয়ার পয়দা করব? আরে ব্যথা যদি মাথায় হয়, পায়ে সারাদিন মলম ডললেও ব্যথা যাবে না। যেখানে ব্যথা ওষুধও দিতে হবে সেথা। তো এখন সমস্যা কোথায় চিহ্নিত করেন না। ব্যক্তিগত পাপের কারণে আযাব আসে ব্যক্তির উপরে, সামাজিক পাপের কারণে আযাব আসে সমাজের উপরে। আজকে দেখেন পাপ কি শুধুই ব্যক্তিগত, নাকি পাপ সামাজিক, পাপ জাতীয়, পাপ রাষ্ট্রীয়, পাপ আন্তর্জাতিক? আর ইসলামের ফতোয়া হলো, আকীদার কিতাবেও পাবেন এই মাসালা, যদি 3 দিন চলে যায়, 4 নম্বর দিন চলে আসে, মুসলমানদের আগের খলিফা মারা যায়, আর এই 3 দিনের মধ্যেও নতুন খলিফা কাউরে না বানায়, 4র্থ দিন গোটা মুসলমান এই পাপে পাপী হয়ে যায়। আল্লাহ রসুলের ওয়াফাতের পরে তাকে রওজায় শোয়ানোর আগে যেই কাজ করা হয়েছে সেটার নাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানানো হয়েছে। কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলে রাসূলকে রওজায় রাখার আগে এই কাজটা করা হয়। বলবেন হুজুর এত গুরুত্ব কিসের জন্য? আর এত গুরুত্ব এই কারণে, খলিফা না থাকলে ঐক্য থাকে না, সবাই দেশে দেশে ভাগ হয়, দলে দলে ভাগ হয়, জাতিতে জাতিতে ভাগ হয়, কিন্তু এক প্ল্যাটফর্মে কে তাদেরকে আনবে, কে ঐক্য পয়দা করবে, অনৈক্য দূর করবে? এর জন্য খলিফা লাগে। এটা
এটা আমার কথা না, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইসলামা ইল্লা বিজামাআ ওয়ালা জামাআতা ইল্লা বিইমারা ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআ। ইসলাম হয় না জামাতবদ্ধ না হলে। জামাত মানে দল, ঐক্যবদ্ধ না হলে। আর জামাতবদ্ধ হওয়া যায় না যদি আমির না থাকে, যদি খলিফা না থাকে। আর খলিফার কোনো অর্থ হয় না যদি লোকে তার আনুগত্য না করে। তো খলিফা ছাড়া ঐক্য দাবি করা সম্ভব, জিন্দগিতেও হবে না। 180 কোটি মুসলমানকে ঐক্যবদ্ধ করতে পারে একজনই, নাম তার খলিফা। নাহলে সবাই সবাইরে ঠেলবে, এ বলবে তুমি যাও না কেন, ও বলবে তুমি যাও না কেন, সবাই সবাইরে নিয়ে চুলকাবে। আবার কেউ গেলে বলবে ও গেল কেন, তার মানে বোঝা গেল ডাল মে কুচ কালা হয়। হামাসের পাশে কে দাঁড়িয়েছে? ইরান দাঁড়িয়েছে, হুতি দাঁড়িয়েছে, হিজবুল্লাহ দাঁড়িয়েছে। এখন বাঙালি অনেকেও সমালোচনা শুরু করেছে, সব শিয়া পাশে দাঁড়ালো কেন? তার মানে হামাসের মধ্যে ভেজাল আছে। ভালো কথা, শিয়া পাশে দাঁড়িয়েছে। আল আকসা কি শুধু শিয়াদের? আরে বলেন না, প্যালেস্টাইনের ভূমি রক্ষা করার দায়িত্ব শিয়াদের, তো শিয়ারা পাশে দাঁড়িয়েছে। তোমরা করলাটা কি? তোমাদের তো আরো আগে পাশে দাঁড়ানো দরকার ছিল। তোমরা যদি দাঁড়াতা, ওদেরকে দাঁড়াতে হতো না। মুসলমানদের প্রথম কেবলা রক্ষা করার দায়িত্ব সকলের কাঁধে বর্তায়। এই দায়িত্ব কেউই অস্বীকার করতে পারবে না। তাহলে দামি হতে হবে না আল্লাহর কাছে, আল্লাহর কাছে দামি হতে হবে। খেলাফা প্রতিষ্ঠা করতে হবে, জিহাদের বিধান কায়েম করতে হবে, ইসলামের প্রতিটা বিধান ফিরাতে হবে। ইসলামী আইন নাই, ইসলামী বিচারাচার নাই, ইসলামী সভ্যতা নাই, ইসলামী শিক্ষা ব্যবস্থা নাই, ইসলামী সংস্কৃতি নাই, ইসলামী রাষ্ট্রনীতি নাই, ইসলামী পররাষ্ট্রনীতি নাই। যদি বলেন নাই, আপনার ইমানই নাই। কারণ ইসলাম পরিপূর্ণ ধর্ম। সূরা মাইদা আয়াত নম্বর 3, পরিপূর্ণ মানি যার মধ্যে অনেক কিছু নাই নাই নাই। পরিপূর্ণ এটারে বলে যার মধ্যে সব আছে আছে আছে, একমাত্র সেটাকেই পরিপূর্ণ বলে। ১৫০০ বছরেও কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই ইসলামে নাই নাই নাই। তার মানে ইসলামে সবই আছে। কোথায় আছে? আর সেটা তো ফিরাতে হবে। আগেই বলেছি, মাথা কেটে ফেললে পায়ে ওষুধ দিলে কাজ হবে না। আরে যেটা যেটা আছে আলহামদুলিল্লাহ, যেটা যেটা নাই কে ফিরাবে? যারা ফিরাবে তাদের হাতেই আগামীর বিশ্বের নতুন মানচিত্র প্রতিষ্ঠিত হবে। পারবেন না ইনশাআল্লাহ? লোকে খালি কি বলে জানেন? হুজুর পরিস্থিতি ভালো না, এখন এই কথাগুলো না বললে হয় না। কি বলে কি না? বলে কি না? আমি এটাই ভেবে পাই না, পরিস্থিতি যদি ভালোই হয়ে যায় কথা বলার দরকার কি? যখন ভালো তো ভালোই, যেটা ভালো তো ভালোই, যেটা ভালো না কালো সেটা নিয়েই না বলা দরকার। সমাজে ফিতনা, তাই তো আলেমরে ফিতনা নিয়ে বলতে হবে। যেটা সাদা সেটাকে সাদাই বলতে হবে, যেটা কালো সেটাকে কালোই বলতে হবে। এখন রাজার গায়ে গিয়ে লাগলো না প্রজার গায়ে গিয়ে লাগলো, ক্ষমতাসীন দলের গায়ে গিয়ে লাগলো না বিরোধী দলের গায়ে গিয়ে লাগলো, দেশের কারো গায়ে লাগলো না ইন্ডিয়া বা চায়না বা ইসরায়েল বা ইউনাইটেড নেশন বা আমেরিকার গায়ে লাগলো, আল্লাহর কসম এগুলো দেখে আলেমের দায়িত্ব না। এভাবে দেখে দেখে কথা বললে আমার রসুলের গায়ে কেউ পাথর ছুটতো না, রসুলের দাঁত শহীদ হতো না, রসুলের গা থেকে রক্ত ঝরতো না। সুতরাং কে কোন কথায় খুশি হবে এটা দেখে দেখে কথা বললে দুনিয়াতে ইসলামের বিজয় কখনোই আসবে না। কাউকে না কাউকে তো বলতে হবে, তখনই না লোকে বুঝতে পারবে। নাই যদি বোঝে আমল করবে কিভাবে? সুতরাং ইসলামের প্রতিটা মাজলুম বিধান, মাজলুম মানুষ না, আলেমরাও মাজলুম, ইসলামের বিধানও মাজলুম। আলেমরাও পড়ে থাকে জেলখানায়, আর ইসলামের বিধানগুলো পড়ে থাকে রেস্ট্রিকশনে। অনেক বিধানের নামই মুখে নেওয়া যায় না। হাইয়া আলা সালাহ বললে কেউ পিড়ায় না, হাইয়া আলাল জিহাদ বললে কইলজার আগুনে নেবে না। এমনকি স্লোগান পর্যন্ত সহ্য করতে পারে না। আগে একটা সময় ছিল সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, এই স্লোগানগুলো সইতে পারতো না। আর এখন এমন যুগ এসেছে, বাংলাদেশের খ্যাতনামা শেখুল হাদিস ইবনু শেখুল হাদিসও যদি অসহায় অবস্থায় হাতে হ্যান্ডকাপ নিয়ে, পায়ে ডান্ডা বেড়ে নিয়ে, কোমরে গরুর রশি নিয়ে শুধু দুঃখে আল্লাহর নামের তাকবীর দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা পর্যন্ত সইতে পারে না। বলে এখানে তাকবীর দেওয়া যাবে না, আল্লাহর নামের তাকবীর দিলে জেলখানায় গিয়ে দেবা, মিডিয়া দেখছে, এখানে আল্লাহর নামের জয়গান গাওয়া যাবে না।
তো এই সমস্ত কারণে যতই ছাড়বেন ততই চাপানোর চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এটা ভাইবেন না 2টা 4টা বিধান ছাইরা দিলে আমাদের উপর মহা খুশি হবে। যারা আল্লাহর উপরে খুশি হতে পারলো না, আপনার উপর কেন খুশি হবে? যারা রাসূলকে ভালোবাসতে পারলো না, আপনাকে কোন যুক্তিতে ভালোবাসবে বলেন? তো ইসলামে কম্প্রোমাইজ করে হুদায় লাভ নাই, খুশি করতে পারবেন না। আল্লাহরে খুশি করেন, আল্লাহ দুনিয়ায় আপনারে ঠকাবে না। আর কাফের মুশরিকদের খুশি করেন, কোনোই লাভ হবে না। মির্জাফরের লাভ হয়েছিল, হয় নাই। মীর সাদেকের লাভ হয়েছিল, হয় নাই। ইবনে আলকামের লাভ হয়েছিল, হয় নাই। এখনো যারা গাদ্দারি করেছে, রাজাকারি করেছে কাফেরদের পক্ষে, লাভ হয় নাই। দেখেন না, আফগান ছেড়ে যাওয়ার সময় অনেকে বিমানের চাকা ধরে, বিমানের ছাদে চড়ে বাঁচতে চেয়েছে, কারণ যেই পরিমাণ প্রতারণার বিশ্বাসঘাতকতা করেছে, এখন মুখটা জাতিরে কেমনে দেখাবে এটাই ভেবে পায় নাই, কিন্তু বাঁচতে পারে নাই। ঠিকই চাকার তলে পিষে দিয়ে চলে গেছে। তো কাফের মুশরিক টিস্যু ব্যবহার ঠিকই করে, তো ব্যবহার শেষ হলে টিস্যুটা কেউ পকেটে নেয় না রে ভাই। কাজ শেষ কইরা বাথরুমে আর কমোডো ফালা পানি ঢেলে সব বিদায় করে দেয়। তো ওরা মুসলমানদের যাদের ব্যবহার করে, স্বার্থের জন্যই ব্যবহার করে। তেলবাজদেরকে কেউই ভালোবাসে না, এটা তেলবাজরা বোঝে না, কারণ ওরা জানে তেলবাজদের কোনো ধর্ম নাই, তেলবাজদের কোনো দল নাই, তেলবাজদের কোনো সংগঠন নাই। ক্ষমতা আছে যেখানে, তেলবাজিও চলে সেখানে। যখন যে সামনে চলে আসে তখন তাকে সন্তুষ্ট করাই জীবনের লক্ষ্য বানিয়ে ফেলে। এখন কাউরে ডিম বিরিয়ানির বিনিময়ে জান্নাত দেয়, কাউরে অন্য কিছুর বিনিময়ে জান্নাত দেয়, এইরকমই চলতে থাকে। সময়ে সময়ে চেহারা পাল্টাতে থাকে, কারণ তেলবাজি যাদের নেশা, তারা তেলের মায়া ছাড়বে কিভাবে? তেল এমন চলে, তেলের দাম যে কেন বাড়ে, এমনি কি আর বাড়ে? এক এক জায়গায় এমন তেল মালিশ করা করে, যার ব্যাপারে বোঝে যে এইটা পুরো বেঈমান, ওইটার জন্য দোয়া করতে এই দেশে কমতি হয় না। নাস্তিক যারা আল্লাহ নবীরে গালিগালাজ করতো, যেমন থাবা বাবা, এই বাংলাদেশের নিকৃষ্ট এক নাস্তিক, সে মরা যাওয়ার পর জানাজার লোকের অভাব হয় নাই। ভাবতে পারেন, সারা জীবন নবীরে গালি দিয়ে গেল, আর এখন তার আল্লাহর সামনে রেখেই লোকে এখন দুরূদ শরীফ পড়ে, লোকে এখন দোয়া করে। এর চাইতে নবীর শানে বড় বেয়াদবি কি হতে পারে? আমি তো মনে করি এদেরকে যদি গ্রামের গঞ্জে সাধারণ মানুষের সামনেও ছেড়ে দিত, এগুলোর সাইজ করার জন্য গ্রামের মানুষটাই যথেষ্ট ছিল। শহরের মানুষদের চাইতে গ্রামের মানুষের মধ্যে আলহামদুলিল্লাহ আপোষকামিতার মাত্রা কম, আপোষহীনতার মাত্রা বেশি। তারা ভাবে আরে যা একটা আছে কপালে, যা আছে হওয়ার হয়ে যাবে, তাই বলে ওদের সামনে নতি স্বীকার করা যাবে না। এই কারণে ব্রিটিশ আমলেও এই গফরগাঁও, ময়মনসিংহের গফরগাঁও কাছাকাছি এলাকা, এরা নাকি সেই ওদের সামনেই নতি স্বীকার করে নাই। ব্রিটিশ আমলের কথা, ওরা তো নীল চাষে মানুষকে ব্যস্ত করে দিয়েছিল, তো এলাকার লোকদেরকেও নীল চাষে লাগাইয়া দিয়েছিল। এখন মেম সাহেব আর লাট সাহেব দুইজন বসে বসে তদারকি করতো, বিশাল বাহিনী ছিল। বেচারারা ভাবলো আরে কপালে যা আছে হবে, মরলে তো একবারই মরাম, বারবার তো মরাম না, সুতরাং কপালে যা আছে একটা ফয়সলা কইরা ফেলাই। এখন ওদের তো আছে বন্দুক, ওদের আছে গুলি, বেচারাদের আছে কি? এখন যার যা আছে এটা নিয়ে ময়দানে নেমে পড়েছে, ওরাও গুলি শুরু করে দিয়েছে। সামনের কাতার খালি হয়ে গেছে, পিছনের গুলা গিয়া পিডা কোপায়া সাইজ করে দিয়েছে। এরপর লাট সাহেব আর মেম সাহেব দুইটারেই নিয়ে এসেছে। লাট সাহেবের কল্লাকাইটা একটা জায়গায় ঝুলায় রেখেছে। এখনো গফরগাঁওয়ে সেই জায়গাটা আছে, গলাকাটা ব্রিজ। নাম শোনেন নাই? কার গলাকাটা ব্রিজ? লাট সাহেবের গলাকাটা ব্রিজ। তো শহরের লোক যে সাহস করে নাই, গ্রামের লোক সেই সাহস করে ছেড়েছে। দেখবেন শহরের মধ্যে এখন বাংলাদেশের মধ্যে সমকামীদের প্রকাশ্য রমরমা ডায়লগ শুরু হয়ে গেছে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি বা কোনো পাবলিক ইউনিভার্সিটিতেও বেড়া হইয়া শাড়ি একটা পইরা মেকআপ টেকআপ লাগায়া ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়া মিডিয়ার সামনে আইসা বলে আমি হইলাম ছেলেদের দেহে আটকে পড়া মেয়ে। মানে আল্লাহ ওরে বানাইতে চাইছিল মায়া, কিন্তু এখন যাইতে গিয়া রাস্তায় মনে করেন অ্যাক্সিডেন্ট হয়েছে বা মিস্টেক হয়ে গেছে, এখন ছেলেদের দেহের মধ্যে আটকা পইরা গেছে। এখন মায়াগো মতো কোমর দুলে হাঁটে, মিডিয়ার সামনে ডায়লগ দেয় আর নিজেরা মায়া দেখানোর চেষ্টা করে। আমি খালি চিন্তা করি বেচারাগো কপাল, ঢাকা শহরে থাকে তো, আর বিভিন্ন ভার্সিটির সামনে গিয়ে লেকচার দেয়, এজন্য ওরা এখনোই এসকো নিয়া এত মজামাস্তি নিয়ে বাইচা আছে। ওই ডায়লগ যদি আপনাদের এই এলাকায় আইসে একবার দিত, মাইয়া হওয়ার কি শখ আর মাইয়া সাজার কি শখ, ওদেরকে চিরতরে বুঝাই দিত। কি বিশ্বাস হয় না? গ্রামের মানুষ আলহামদুলিল্লাহ। এই কারণে দেখবেন আল্লাহ রসুলদের বিরোধিতা কারা করত, কোরআন পড়লে দেখবেন গ্রামের গরিব দুঃখী অসহায় চাষা ভুষা কৃষক এই শ্রেণী বিরোধিতা করত, এমনটা কমই পাবেন। দেখবেন ফেরাউন, দেখবেন নমরুদ, দেখবেন আবু জাহাল, আর একটা শব্দ বারবার পাবেন কোরআনের পাতায় পাতায়, আল মালা। আল মানা মানি কারা? আল মানা মানি ক্ষমতাধররা, আল মালা মানি নেতারা। এরাই বেশি বিরোধিতা করতো নবীদের, কারণ তারা নবীদেরকে নিজেদের পদের জন্য, নিজেদের চেয়ারের জন্য হুমকি মনে
করত, অথচ নবীরা ক্লিয়ার রাখতেন, আরে তোমাদের গদি দখল করতে আসে নাই, দুনিয়ার বুক ইসলামকে জিন্দা করতে এসেছি। আজও দেখেন না ক্ষমতাধররা ওলামায়ে কেরামকে পথের কাঁটা মনে করে। এক জামানা ছিল আলেমদের থেকে লোকে দোয়া নিত, এক জামানা ছিল যুদ্ধে গেলেও সঙ্গে আলেমদেরকে রাখতো। যেমন এই যে তুরস্কর কনস্টান্টিনোপল বিজয় হয়েছিল, মোহাম্মদ আল ফাতে বিজয় করেছে, এটা সবাই জানে। তো জাহাজে করে তার পীর আর তার শায়েখকেও যে নিয়ে গেছে দোয়ার জন্য, বরকতের জন্য, এটা অনেকে জানে না। তো আগেকার সিস্টেমটাই ছিল এমন, হযরতদের দোয়া নিত, আলেম ওলামার দোয়া নিত, তাদেরকে পক্ষে পেলে নিজেকে সৌভাগ্যবান মনে করত। এমনকি মুসলমানদের এক খ্যাতনামা সম্রাট যার নাম সুলতান রুকনুদ্দিন বাইবার্স, ইতিহাস পড়লে পাবেন, সে নিজে এত ভয় পেত সুলতানুল উলামা ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রহমাতুল্লাহ আলাইহি, ওলামায়ে কেরাম নামটা জানেন। সুলতানুল উলামা এই আলেমরে এত ডরাতো, বাইবার্স এমনি কাউরে ভয় পেত না, না চেঙ্গিজি বাহিনী, না ক্রুসেডার, না সাধারণ কোনো বিদ্রোহী, কাউকে গুনতো না। কিন্তু একজনের ব্যাপারে বলতো, এই সুলতানুল উলামা বুঝেন, সব হুজুরের বড় হুজুর ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম, তিনি যদি খালি আমার বিরুদ্ধে মুখ খোলেন, আমার গদি উল্টে যেতে 1 মিনিট লাগবে না। যেই বীর কাউরে ডরায় না, এমনকি হালাকু খানের সেই ত্রাসকে যে ইসলামী বিশ্বে থামিয়ে দিয়েছিল, তার নাম এই সুলতান রুকনুদ্দিন বাইবার্স। এত বড় বীর, কিন্তু ভয় পেত কারে? সাধারণ একজন হুজুরে। বলবেন হুজুরের কি আছে রে ভাই? হুজুরের কি আছে? আমেরিকার জিগান। হুজুরের কি আছে? ন্যাটোকে জিগান। ওদের তো সবই আছে, সব শক্তি নিয়েই নেমেছিল। হুজুরদের কি আছে? আছে আল্লাহ। সে আল্লাহর শক্তিতে শক্তিমান হয়ে আল্লাহর উপর ভরসা করে ময়দানে নেমেছিল। দীর্ঘ 19টা বছরের দ্বন্দ্ব, সংঘর্ষ, যুদ্ধ, ফলাফল পৃথিবীর সুপার পাওয়ার সম্মিলিত বাহিনী হেরে গেল। আল্লাহর দয়ায় এই সাধারণ হুজুররা জয়ী হয়ে গেল। সর্বযুগে নবীদের পথে কাটা বিছায় নাই, নবীদের উপর জুলুম করে নাই, কিন্তু বিজয়ী কি নবীরা হয়েছিল না তাদের প্রতিপক্ষরা হয়েছিল? অথচ নবীদের কি ছিল? ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে হয়েছিল, এতটা অসহায় ছিল। আরে যেই বিছানায় শুইতো, শোয়ার কারণে পিঠে দাগ পড়ে যেত, এতটা অসহায় ছিল। মাস পার হয়ে যেত, ঘরে চুলা জ্বলতো না, এতটা অসহায় ছিল। একদিন খেয়ে থাকতো, শুকরিয়া আদায় করতো, একদিন না খেয়ে থাকতো, সবর করতো, এতটা অসহায় ছিল। আপন চাচার বুক চিরে কলেজা বের করে চিবিয়ে খেয়েছে, তাও করার কিছু ছিল না। চূড়ান্ত বিজয়ের হাসি এই হুজুররাই হাসলো, আর যারা তাদের পথে কাটা বিছালো তারাই ধ্বংস হলো। তো নেতারা নেতৃত্ব রক্ষার জন্য এত কিছু করলো, লাভ কি হলো? আর গরিব দুঃখী জনতা সব লোভ ভুলে এগিয়ে আসলো। এমনকি ওরা অনেক সময় হেদায়েত কবুল করতো না এই কথা বলে। আর এই সমস্ত ফকির মিসকিনের লগে আমরা কি থাকতে পারি? আমরা কি বসতে পারি? কিন্তু আল্লাহ ফকির মিসকিনদের হাতে ইসলামের বিজয় করেছেন। সুতরাং ওই এলিট শ্রেণী দিয়ে যে বিপ্লব হয়, বিষয়টা এমন না। আমি যতটুকু ইতিহাস পড়েছি, খালি ইসলাম না, যত তন্ত্রমন্ত্র বাদ মতবাদের বিজয় আছে, এগুলোর ক্ষেত্রেও এই শহুর এলিট শ্রেণীর চাইতে গ্রামের সাধারণ মানুষের অবদান বেশি ছিল। যাদের পারিবারিক মর্যাদা নাই, যাদের কোটি কোটি টাকা নাই, টাকাওয়ালারা নিজের একটু আরামে রাখার জন্য সামান্য ছাড় দিতে রাজি হয় না। ওদের তেল মালিশ করা লাগলে তাও করে। আর গরিব মানুষ ভাবে, আর এমনি থাকে কষ্ট কইরা, এত কষ্ট কইরা বাইরে থেকে লাভ কি? এর চাইতে জান্নাতে যাইয়া জামজাল লয়ে লই, চিরতরে সুখের জায়গায় চইলা যাই, ব্যাস। এজন্য দেখবেন গরিবদেরকে জাগানো সহজ, এলিটদেরকে জাগানো তুলনামূলক কঠিন। এই কারণে রাসূল বলেন, এটা বলে আলোচনার রীতি টানি, রাসূল বলেন, আমি তোমাদের ব্যাপারে অভাবের ভয় করি না উম্মত। খুব ভালো করে শোনেন, মাল ফাকরা আখশা আলাইকুম, উম্মত তোমাদের ব্যাপারে অভাবের ভয় করি না, ওয়ালাকিন আখশা আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আমার ভয় দুনিয়ার প্রাচুর্য দেওয়া হবে তোমাদেরকে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, দুনিয়ার এই প্রাচুর্য নিয়ে তোমরা প্রতিযোগিতায় মেতে উঠবা। ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম, এই দুনিয়ায় তোমাদেরকে বরবাদ করবে যেমন অতীতের জাতিদেরকে বরবাদ করেছিল। দেখেন আরব জাতি যখন যাযাবর জীবনযাপন করত, বেদুইন ছিল, সারা দুনিয়ার এই আরবরা শাসন করেছিল। আর যখন পয়সার মালিক হয়েছে, তেলের মালিক হয়েছে, এমন রাজার জীবন যাপন শুরু করেছে, এখন গোটা দুনিয়ার শ্রেষ্ঠ কাফেরদের গোলামি করাকে জীবনের আদর্শ বানিয়ে নিয়েছে। তাহলে অভাবের ফায়দা বেশি না টাকার ফায়দা বেশি?
বলেন না, কিসের ফায়দা বেশি? যার পিছুটান যত কম তার জাগার সম্ভাবনা তত বেশি। সুতরাং আসেন এই সবকটাই শুধু নিয়ে যান যে আমাদেরকে আল্লাহর কাছে দামি হতে হবে। দুনিয়ায় দামি হলেও আফসোস নাই, না হলেও আফসোস নাই। আল্লাহ যে হালতে রাখেন আলহামদুলিল্লাহ, কিন্তু আখিরাত হাতছাড়া করা যাবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ নাই তার কিছুই নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আজকে আমি একটু ব্যক্তিগতভাবে চিন্তিত ছিলাম। কর্তৃপক্ষ সকাল থেকে যেই পরিমাণ পেরেশানি আমারে করেছে, সুবহানাল্লাহ, এত বেশি পেরেশানি কোনো মাহফিলে মনে আমারে করে